বিবাদী বাগে বেআইনি অস্ত্রের দোকান হদিশ পেয়ে সিল করেছে এসটিএফ। পাশাপাশি ক্যানিংয়ের জীবনতলায় কার্তুজ উদ্ধার হয়েছে। তা থেকে জানা গেছে কার্তুজ দেখে অস্ত্র তৈরির বরাত দেওয়া হতো। রাজ্যে অস্ত্রের আনাগোনা, দুষ্কর্ম, অপরাধের বারবারন্ত দেখে গুলিয়ে যাচ্ছে নিয়ম কানুন। লালবাজারে বৈধ অস্ত্রের দোকানে পৌঁছলো সিএম। অস্ত্র কেনার নিয়ম কানুন সম্পর্কে খোঁজ নেওয়া হলো দোকানের ম্যানেজারের থেকে। আমরা তো লাইসেন্সের দোকান, এবার লাইসেন্স হোল্ডার ছাড়া তো কারো কাছে অস্ত্র বিক্রি হয় না। যে লাইসেন্স শো করবে তার কাছেই রুলস মেনে সেল হবে। আমরা প্রতি মান্থলি স্টক মিলাই এবং মান্থলি রিপোর্ট পাঠাই আমরা আর্মস ডিপার্টমেন্টে। নতুন অস্ত্র বিক্রির ক্ষেত্রে খতিয়ে দেখা হয় লাইসেন্সের ভ্যালিডিটি। অন্য রাজ্য থেকে কেউ অস্ত্র কিনতে এলে আর্মস ডিপার্টমেন্টের স্পেশাল পারমিশন প্রয়োজন, জানালেন ম্যানেজার। নতুন অস্ত্র কেউ কিনলে আমরা আগে দেখবো তার লাইসেন্স, ভ্যালিড লাইসেন্স আছে কিনা। এবার ভ্যালিড লাইসেন্সে কার নামে লাইসেন্স হোল্ডার এসছে কিনা, এটা রিনিউ ডেট আছে কিনা। এবার লোকাল উইদিন স্টেটের হলে আমরা সেল করি, আর বাইরের হলে তখন আর্মস ডিপার্টমেন্টের স্পেশাল পারমিশন লাগে। রেজিস্টারমেন্টই নয়, লাইসেন্সে শো হয় এবং আপনি যে কিনবেন লাইসেন্স হোল্ডার, সে আর্মসটা লাইসেন্স শো নিয়ে ওখানে আবার এন্ট্রি করাতে হবে, ডিপার্টমেন্টে এন্ট্রি করাতে হবে। ওরা আবার লাইসেন্সে স্ট্যাম্প সাইন করবে, ওদের খাতায় আবার কম্পিউটারে এন্ট্রি করবে যে এই লাইসেন্স হোল্ডার এই আর্মসটা কিনেছে। কাজেই অবৈধর কোনো জায়গা নেই। ম্যানেজারের কথায় এয়ার গান কিনতে কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। এই বন্দুকে প্রাণহানি বা জখম হওয়ার সম্ভাবনাও নেই। গোটা প্রক্রিয়ার রেকর্ড রেজিস্টারে থাকে, যা নখদর্পণে থাকে লালবাজারের আর্মস ডিপার্টমেন্টের। রেজিস্টার মেনটেন করি এবং এই রেজিস্টারে আর্মস ডিপার্টমেন্ট থেকে এসে ওরা আবার ইন্সপেকশন করবে, ওরা সাইন করে দিয়ে যায়। এটা কত দিন পর হয়? ওদের ঠিক থাকে না, ওরা যদি মনে করে যে না আমরা যে কোনো দিনে আসবো, যে কোনো দিনই আসে। কে করছে জানি না, তো আমাদের দোকান থেকে আমরা এরকম কাজ করি না, অবৈধ কাজ আমরা করি না। মানে আপনারা যা দেন সব বৈধভাবে? হ্যাঁ, বৈধভাবে, রেজিস্টারমেন্টই নয়। এত কড়াকড়ি, নজরদারি, টহলদারি, তারপরেও বিবাদী বাগ জীবনতলার ছবি রাজ্যে তৈরি হচ্ছে কিভাবে? ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।